আসসালামু আলাইকুম। আজকে চলে গেলাম রাজেন্দ্রপুর থেকে সেই সুদূর টাঙ্গাইল বিভাগকে। সেখানে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল বন বিভাগ। তা আমরা এখানে এসেছি আজকে একটি কাজের উদ্দেশ্যে। তা আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই জাতীয় উদ্যানে প্রবেশ করে আমরা দেখতে পেরেছি অনেক অসংখ্য গাছ, যা রয়েছে প্রাকৃতিক দৃশ্যের এক মনোরম পরিবেশ। রয়েছে অসংখ্য পশু পাখির কোলাহল, রয়েছে অসংখ্য জীবজন্তু, যা এই পরিবেশটিকে, এই বনটিকে করে তুলেছে অনেক সুন্দর। দেখতে এক অপরূপ, যে দেখবে তারই হৃদয় এবং মন ছুঁয়ে যাবে। সত্যি খুব ভালো লেগেছিল এই গহীন বনের ভিতর দিয়ে চলে যেতে। তো খুবই সুন্দর একটি জায়গা। তো আমরা এখানে চলে এসেছিলাম মূলত একটি কাজের উদ্দেশ্যে। রাজেন্দ্রপুর থেকে আমরা এসেছি, এখানে এটি কাজ করা হবে। তারা ময়ূর পাখির জন্য একটা খাঁচা করবে, তারা বিশাল বড়। সেই খাঁচার কাজের উদ্দেশ্যে আমাদের সেই রাজেন্দ্রপুর থেকে এই টাঙ্গাইল বিভাগের মধুপুর জাতীয় উদ্যানে আসা। তা আমরা এখানে এসেই দেখি অনেকগুলো পশু পাখি রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখতে পেলাম সেটা হলো বানর। এই বানরের দুষ্টামি এবং তাদের এই ইয়াগুলো খুবই ভালো লাগছে। তাদের মানুষের সাথে খুবই একটা বন্ডিং আছে, খুব ভালোবাসা। এখানে এসে দেখলাম বন বিভাগের লোকেরা এই বানরগুলোকে খাবার দিচ্ছে। তারা কি সুন্দর মানুষের কাছে এসেই খাবার খাচ্ছে। তো আমরা আমাদের কাজের উদ্দেশ্যে আমরা যেখানে চলে আসলাম সেটা হলো লাহোরি হরিণ প্রযোজন কেন্দ্রে। এটার ভিতরেই তারা তৈরি করতেছে একটি বিশাল ময়ূরের খাঁচা, সেখানে হয়তো বা ময়ূর সংরক্ষণ করার জন্য। তো আমরা এখানে আসলাম, সাইটটা ভিজিট করলাম। তো এই যে খুব সুন্দরভাবে তারা বন্য পরিবেশে মনোরম দৃশ্য, যে গাছপালার ভিতরে তারা এই খাঁচাটি তৈরি করবে যেখানে ময়ূর পাবে। এটি প্রাকৃতিক পরিবেশ। তো এই খাঁচাটা তৈরি করার জন্য আমাদেরকে আসতে বলেছিল তারা। আমরা এখানে এসে সাইটটা ভিজিট করলাম, কিভাবে খাঁচাটা তৈরি করবে, কী কাজ করতে হবে সেগুলো দেখার জন্য। তো এসে আমরা কাজটা দেখলাম এবং তাদের সাথে কথাবার্তা বললাম। আর এই প্রাকৃতিক পরিবেশে বানরের, হরিণের, অন্যান্য পাখিগুলোর মনোরম দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগছিল। এবং অবশেষে আমরা সেখান থেকে আবার ছুটে চলে আসলাম এই রাজেন্দ্রপুর গাজীপুরে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, খুবই অসাধারণ। তো এই কাজের ব্যাপারে আমরা যেহেতু কথা বলে এসেছি, ইনশাল্লাহ সেখানে আমরা কাজটা করব খুব দ্রুত। আপনারা যদি কারো খামার করার ইচ্ছা থাকে, খাঁচা তৈরি করার ইচ্ছা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।